কি অবস্থা হবে? আমরা কি অপরাধী? আমরা কি আপনাদের সাথে বেয়াদবি করবো? আপনার সামনে বসে 200 ফোর্স আনতে পারবে কেন? আপনার সামনে পুলিশের আপনাদের সামনে বসে 200 ফোর্স কেন? আমার ক্যাম্পাসে 200 ফোর্স কেন আসবে? আপনারা কোন পাওয়ার দেখাচ্ছেন? আপনার স্টুডেন্টকে এখানে সিকিউরিটি, আপনার স্টুডেন্টকে সিকিউরিটি এখানে আপনাদের সামনে বসে কেন 200 ফোর্স আসবে আমার ক্যাম্পাসে? আমার ক্যাম্পাসে 200 ফোর্স কেন আসবে? মূল উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা, আমরা এই ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ হাবিবুল্লাহ বাহারে মিডল ক্লাস ফ্যামিলির সন্তানরা লেখাপড়া করে। সেই ক্ষেত্রে আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা প্রাইভেটে দেখতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আমরা প্রিন্সিপালের কাছে যাই। তো আমাদের ফর্ম ফিল আপের কারণে, বেতনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে প্রিন্সিপালের কারণে যায়। এই প্রিন্সিপাল নিচতলা, 2 তলা, 3 তলা এদিক সেদিক ঘুরাইতে মনে করেন পরীক্ষার টাইম 12টা বাজায় বেলায়। তার জন্য এই লালবাতি দেওয়া হয়েছে ওনার প্রিন্সিপালের রুমের সামনে। এই লালবাতি কেন? এটার সমাধান চাই আমরা। এই লালবাতি কেন দেওয়া হলো? প্রত্যেকটা শিক্ষার্থী হ্যাসেলের মধ্যে পড়েছে। কেন এইসব লালবাতি? কেন এত ডিসিপ্লিন? কেন আমরা সরাসরি কথা বলতে পারি না? কয়েকটা ধাপ অতিক্রম করে তারপরে প্রিন্সিপালের সাথে গিয়ে কথা বলতে হয় আমাদের, আর বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়। আপনাদের কাছে আমাদের এটা সমাধান, অর্থাৎ আপনাদের কাছে এটা চাওয়া পাওয়া, এই প্রিন্সিপাল এবং এই গভর্নিং বডির যে সভাপতি আছে, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার কলেজের বর্তমানে যেই প্রিন্সিপাল আছে সে যে অবৈধ সেটা প্রমাণ করার জন্য এবং সেই বিষয়ে দেশবাসীকে জানানোর জন্য। আপনারা সবাই জানেন আমরা দেশ থেকে ইতিমধ্যেই একজন স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমাদের কলেজের প্রিন্সিপালের যেই অবস্থা, ওনার যেই চাল এবং ওনার যেই চলাফেরা, তাতে করে নতুন করে এক স্বৈরাচারের জন্ম হয়েছে বলে আমরা মনে করছি। আমাদের বর্তমান যে প্রিন্সিপাল আছেন উনি আর্মির, সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন। আমরা মনে করেছিলাম উনি যখন আমাদের কলেজে এসেছেন আমাদের কলেজের জন্য ভালো কিছু হবে, কিন্তু আমরা দিনের পর দিন দেখছি দুর্নীতি দিনে দিনে বেড়েই চলেছে। আগে যদি কোনো জায়গায় দুর্নীতি হইতো 10 টাকা, এখন সেই জায়গায় দুর্নীতি হয় 100 টাকা। এই প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে 25 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে, এবং এটার সবগুলো এভিডেন্স আমাদের কাছে এসেছে। 25 লক্ষ টাকার বিনিময়ে এই প্রিন্সিপালকে নিয়োগ দেওয়ার পর এই প্রিন্সিপালের মাসিক বেতন ধরেছে 2.5 লক্ষ টাকা, সেই সাথে আরো 50,000 টাকা ওনার ট্রাভেল কস্ট হিসেবে ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই প্রিন্সিপাল ক্যাডার স্টাইলে আমাদের কলেজে বডিগার্ড নিয়ে চলাফেরা করে। তার বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই বডিগার্ডের বেতন হচ্ছে 60,000 টাকা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা মাসে এই কলেজে বেতন হচ্ছে 1200 টাকা, আগে ছিল যেটা 1000 টাকা। প্রত্যেকটা স্টুডেন্ট 200 টাকা করে বেশি বেতন দিচ্ছে। আগে যেই ফর্ম ফিল আপ ছিল 3000 টাকা, এখন সেই ফর্ম ফিল আপ হচ্ছে 4500 টাকায়। দিন দিন আমাদের ইন্টারনাল যে ডেভেলপমেন্ট ফি গুলো আছে সেগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বলা যায় আগের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এই ব্যাপারে বেশ কয়েকবার প্রিন্সিপালকে স্মারকলিপি দিয়েছি, আমরা তার কাছ থেকে আশানুরূপ কোনো ফলাফল পাইনি। এরপর ওনার এত বেতন কেন ধার্য করা হয়েছে সেই বিষয়ে আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক জনাব মিতিল সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, তাকে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সে কোনো সদুত্তর দিতে পারেনি।